বিএনপির প্রার্থী ঘোষণার পরপরই ভোটার আমেজ শুরু হয়েছে বরিশালে। জেলার 5টি আসনে মাঠে নেমে পড়েছেন দলটির প্রার্থীরা। জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলনও আছে ভোটের মাঠে। তবে এবারের ভোট আর পছন্দের প্রার্থী প্রশ্নে অনেকটাই সচেতন ভোটাররা। বরিশাল থেকে আরও জানাচ্ছেন আক্তার ফারুক শাহিন, ক্যামেরায় ছিলেন গোবিন্দ সাহা। বরিশালের 6টি নির্বাচনী এলাকার মধ্যে 5টিতে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। জামায়াত অবশ্য আরও আগে থেকেই আছে নির্বাচনী মাঠে। ইসলামী আন্দোলনও আছে সক্রিয় ভোটের প্রচারণায়। এত সব দল আর প্রার্থীদের মধ্যে ভোটাররা অবশ্য বলছেন ভিন্ন কথা। তাদের চাওয়া সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। 14, 18 এবং 24 নির্বাচন দেখেছে, সেটি ছিল একটা একতরফা নির্বাচন বলবো। আমরা এবারে নির্বাচন চাই অবৈধ অর্থ এবং পেশিশক্তি দ্বারা পরিচালিত কোনো প্রার্থী না থাকুক। দীর্ঘ 17 বছর পর কেবল সুষ্ঠু ভোটের চাওয়াই নয়, প্রার্থী প্রশ্নেও এবার যাচাই বাছাই করে নিতে চায় সাধারণ ভোটাররা। দল কিংবা প্রতীক নয়, পছন্দের প্রার্থীকে ভোট দিতেই যেন আগ্রহ বেশি তাদের। সুষ্ঠু একটা নির্বাচন হোক, কোনো মারামারি হানাহানি কাটাকাটি না হয় এবং একজন প্রতিনিধি আসুক যার দ্বারা দেশের কাজ হয়। লুটপাট আর দুনিয়া আর এই দেশের মানুষ দেখতে চায় না। দেশের স্বার্থে যারা কাজ করবে এবং উন্নয়নের জন্য কাজ করবে এবং জনগণের জন্য যারা কাজ করবে এমন প্রার্থীদেরকে যাচাই করে আমরা তাদেরকে ভোটটা দেব। সাধারণ মানুষের জনকল্যাণের মুখের দিকে যারা নিয়মিত দেখবেন, থাকবেন পাশে, তাদের মধ্যে একদম ভালো ভদ্রলোক আমরা চাই। আসন্ন ভোট নিয়ে একদিকে যেমন বাড়ছে ভোটারদের আগ্রহ, তেমনি দুর্নীতিমুক্ত ক্লিন ইমেজের প্রার্থীদের এগিয়ে রাখছেন অনেকে। আক্তার ফারুক শাহিন, এনটিভি নিউজ, বরিশাল।